প্রাইমারি টেট 2022 এবং 23 যারা রয়েছেন তাদের মনে দুটোই প্রশ্ন। প্রধানত 50,000 শূন্যপদ কি সত্যি আসবে যখনই ভ্যাকেন্সি আসুক? ইন্টারভিউ কবে হবে 2022-দের, অর্থাৎ 2022 এবং 23-এর ইন্টারভিউ কবে হবে? এই দুটো প্রশ্নই সবথেকে বেশি ঘোরাফিরি করছে। এবং এই প্রশ্নগুলো নিয়ে যখন কেউ কথা বলতে যায় যে কবে নিয়োগ হবে বা আদৌ 50,000 ভ্যাকেন্সি আসবে কি না, বা 2022 এবং 23 এই প্রসঙ্গে কথা বলতে গেলেই টেটের প্রসঙ্গে কিছু লোক, কিছু সমালোচক, কিছু ব্যক্তিরা রয়েছেন যারা হাসাহাসি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। সবার প্রথমে এটা বলবে, আদৌ কি ইন্টারভিউ হবে? ওই পরীক্ষা হয়ে রয়ে গেছে, টেট পাস করেই তোরা বসে থাক, আর পরীক্ষা হচ্ছে না, ইন্টারভিউ হচ্ছে না, নিয়োগ তো পরের কথা। যা যেরকম কেস চলছে, কবে আর 50,000 শূন্যপদ 10,000ও দিবে না, 1 নম্বর কথা। এটা কিছু সমালোচক এবং কিছু ব্যক্তিদের প্রশ্ন, তারা বাধা দেওয়ার চেষ্টা করে। যারা সমালোচকরা টেট পাস আদৌ করেনি, যারা ডিএলএডও করেনি, সেরকম কিছু ব্যক্তিরা বলে, হাসাহাসি করে, ব্যঙ্গ করে। এবং 2022 এবং 23 টেট পাস যারা রয়েছেন যারা, তাদের এমনিতেই 2-3 বছর, 4 বছর, এত বছর আমরা অপেক্ষা করেছি পাস করার পরেও আমাদেরকে আরও আমাদের মনোবল কমানোর চেষ্টা করে, আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করে, এটা বলে যে আর মনে হয় হবে না, যার যেরকম কেস চলছে তোমরা ওই পাস করে বসে থাকো, আদৌ ইন্টারভিউ হবে না, নিয়োগ হবে না, ইন্টারভিউ তো হবেই না, নিয়োগ হবেই না, আর 50,000 ভ্যাকেন্সি ওই কথা ভুলে যাও। এই সমস্ত কথা বলে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি এটুকুই বলবো, দেখুন, হ্যাঁ, 50,000 ভ্যাকেন্সিটা সত্যি অনেকটা বেশি, এটা হয়তো আসবে না। আমি নিজেও একজন 2022 টেট পাস ক্যান্ডিডেট হয়েও বলছি, আশা করবো 50,000 ভ্যাকেন্সি আসুক, কিন্তু হয়তো এটা আসবে না। যদি আমাদের জন্য 15,000 কি 20,000ও ভ্যাকেন্সি আসে, আমরা সেটার জন্যই আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব, আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব। এই সমস্ত সমালোচকদের কথা না শুনে ওরা যত বাধা দেওয়ার চেষ্টা করুক, আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব। এবং আমাদের ইন্টারভিউ যখনই আসুক, 2 মাস পরে নোটিফিকেশান দুক বা 1 বছর পরে দুক, জানি যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে এটা সমস্যা, খুবই সমস্যার ব্যাপার, কিন্তু দেখুন আমরা চেষ্টা করব আমাদের বেস্ট দেওয়া। যখনই নোটিফিকেশানটা আসুক, ইন্টারভিউটা হোক। এবং পর্ষদই তো জানেন, আমরা তো কেউ বলতে পারছি না ঠিক করে যে কবে নোটিফিকেশান আসবে। পর্ষদই জানেন, সেটা 6 মাস পরে দিক, 2 মাস পরে দিক, 1 মাস পরে দিক বা 1 বছর পরে দিক, পর্ষদের সদিচ্ছা থাকলেই ওনারা দিতে পারেন। তো আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব যেন ওনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান দিয়ে দেয়, এবং যাতে 22 এবং 23 টেট আমরা যারা এতদিন ধরে অপেক্ষা করছি, টেট পাস করে বসে রয়েছি, আমাদের ইন্টারভিউটা তাড়াতাড়ি হোক। এবং বিশেষ করে যাদের বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে, যারা হয়তো, আর অনেকের বয়স এরকম রয়েছে যে 2-3 বছর পরে যদি নোটিফিকেশান বের হয়, তাহলে কিন্তু 1 বছর পরেও বা 2 বছর পরেও তাদের কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তো এটা যাতে না হয়, সবাই যেন সুযোগ পায় এবং খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশানটা আসুক 2022-এর। এবং ভ্যাকেন্সিটাও 50,000 যদি নাও হয়, অন্তত 15,000-20,000 ভ্যাকেন্সিটা অবশ্যই আসুক, এই প্রার্থনা করব। এবং যারা 22-23 টেট রয়েছেন, এটুকুই বলব, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। ওই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকুন, ওদের কথায় কান দেবেন না, আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন। আমি যখন এই ভিডিওটা করছি, জানি অনেকে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, অনেকে খারাপ কমেন্ট করে দেবে, সেটা তাদের ব্যাপার, তাতে আমার কিছু করার নেই। আমি জানি অনেকে বলবে এইসব করে লাভ নেই, এইসব বলে কী হচ্ছে, এই সমস্ত করার দরকারটা কী, এরকম অনেকে বলবে, আগেও বলেছে, এখনও বলছি, ভবিষ্যতে হয়তো বলবে। তো আমি ওদের কথায় কিছু মনে করি না, ওনারা ওনাদের কর্তব্য করছে, ওনারা ওদের কাজ করুক, ওনারা ওদের বলুক, আমরা আমাদের প্রস্তুতি নিতে থাকবো, যাতে যখনই নোটিফিকেশানটা আসুক তখন যেন এটা না বলতে হয় যে আমার প্রিপারেশানটা হয়নি, আমরা ভালোভাবে দিতে পারলাম না। তো ওনাদের কথায় কান না দিয়ে আমরা আমাদের প্রস্তুতি নিতে থাকবো, এবং আশা করব যে 50,000 শূন্যপদ আসুক, সবাই সুযোগ পাক এবং সবাই চাকরিটা পাক।